খান উনি তো ওনার বংশধর আমরা আপনার মুক্তাগাছা রাজবাড়িটি কয়েকটি অন্দরমহলে বিভক্ত। গ্যাজেট হয়েছে 2019 সালে গ্যাজেট হয়েছে, সুতরাং এটাকে আর কারেক্ট মানে কেউ টাচ করতেছে না। এই জাতীয় কোনো ইমারত বাংলাদেশে আছে বলে আমি জানতাম না। সুশীল অয়মস নাটকে এটা ইমমর্টালাইজ হয়েছে। আমরা আসসালামু আলাইকুম, আমি এখন রওনা দিচ্ছি। আজকে যাবো ময়মনসিংহ মুক্তাগাছা। কি অবস্থা, ভালো আছে সবাই? গাড়িতে বসেই সকালে নাস্তা করতে হচ্ছে, কারণ টাইম সেভ করা দরকার। আজকের দ্রষ্টব্য স্থানগুলি ফুলবাড়িয়া, মুক্তাগাছা এবং ময়মনসিংহ উপজেলায় অবস্থিত। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত ত্রিশাল দিয়ে হাতের বাঁ দিকে ঢুকে গেলাম। আর এইটা বটগাছ নজরুল এখানে বসতো। হ্যাঁ, এই গাছের এই যে গাছ এটা ছিল না হয়তো, এইখানে বসতো। আর স্কুল কোনটা? ডানে দুকুমিয়া বিল্ডিংটা হ্যাঁ লেখা আছে। খানবাড়ি মসজিদ আমাদের প্রথম লোকেশন। তো বাহ, এই জায়গাটা চমৎকার। এরকম দৃশ্যপট আমাদের জীবন থেকে উঠে গেছে। চারিদিকে কাদা পানি হলেও গ্রীষ্মের দাবদাহ থেকে আজ বেঁচে গেছি। খানবাড়ি মসজিদের কাছাকাছি চলে এসেছি। এটা পেরিয়ে বৃষ্টি বাদলের মধ্যে আমরা আসছি এখানে। এটা হচ্ছে খানবাড়ি মসজিদ, এক গম্বুজ বিশিষ্ট। পিছনে দেখা যাচ্ছে যে এক্সটেনশন আছে, পুরোছে ঘাটলা সহ। এটার এক্সটেনশন দেখতে পাচ্ছি। এই যে ভিতরের অংশ। শেহাবুদ্দিন, ও পুরো একটা টিমে আসছি আমরা। সেভ দ্য হেরিটেজ, পুরানো বিল্ডিং যেগুলো রক্ষা করতে হয় সেগুলো সম্বন্ধে আমরা কথাবার্তা বলি। আমার জন্য একটা উদ্যোগ নিয়েছিলাম। পরে আমার কিছু তারা রাজেরা, আমার ময়মনসিংহ রাজেরা, তারা করলেন না, আমরা যদি এটা ভাঙি দিলে আঙ্গুর অসুস্থ থাকতো না। খান উনি তো ওনার বংশধর আমরা। আপনার বংশধর। উনি কে ছিলেন, কি পরিচয় ওনার? উনি বড় জমিদার ছিলেন। জমিদার ছিল। জমিদার বাড়ি কোথায়, এখানে আছে? এই 500 পুরা জমি আছেন তার, আমরা বাদশা করে নিয়েছি। গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। আচ্ছা, সবাই গেছিল নাকি দুজন বাকি? আমরা যাই পাতা দেখে যাই। ভিডিও করার মত খুঁজে পাওয়াই কঠিন হয়ে যাচ্ছে। একবার বলে একজন এদিকে, আরেকজন বলে ওদিকে। ভুইয়াবাড়ি মসজিদের লোকেশন কেউ ঠিক মতো বলতে পারছে না। কেউ বলছে একবার ডানে যান, কেউ বলছে রবিবার বাঁয়ে সে যান। কেন গো মা এমন দেরি করে, ধীরে ধীরে পৌঁছায় সে সকল বারের পরে। কি সুন্দর একটা মসজিদ। এই মসজিদের বয়স কত? বয়স 500-র উপরে। 500-র উপরে হবে। এইটার রং টং কোনো কিছু করা হচ্ছে না? না, সংস্কার করা হচ্ছে। হ্যাঁ, 1135 সালে সংস্কার করা হয়েছিল। এরপরে আর রং করা হয়নি? না। কেন করা হয়নি কেন? আর্থিক অবস্থা তো ভালো না। আর্থিক অবস্থা ভালো না। আমরা একটু কথা বললাম। খুব সুন্দর মসজিদটা। গ্যাজেট হয়েছে 2019 সালে গ্যাজেট হয়েছে, সুতরাং এটাকে আর কারেক্ট মানে কেউ টাচ করতেছে না। ওটা
হয়তো প্রত্নতত্ত্ব বিভাগই এটাকে সংরক্ষণ করবে। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ আব্দুল ওয়াদুদ ভুইয়া। আব্দুল ওয়াজেদ ভুইয়া। এই এলাকার বাসা? আমার ভুইয়া বাড়ি। ভুইয়াবাড়ি, ও ভুইয়াবাড়ি মসজিদ। আমাদের থার্ড যে অ্যাট্রাকশন সেটাও একটা মসজিদ। আজকে মসজিদেরই মিছিল একটার পর একটা। বড় সুন্দর একটা টিনের ঘর, এটা আমাদের দ্রষ্টব্য নয়। এই মসজিদের নাম লক্ষ্মীপুর মিয়াবাড়ি মসজিদ। পিছনে দেখেন কি চমৎকার একটা বাড়ি আছে। আজকে জুম্মাবার বলে আমরা এখানেই আজকের জুম্মার নামাজ আদায় করার নিয়ত করলাম। যে যার মতো করা শুরু করলাম। আমরা একটা ঐতিহাসিক মসজিদে এসেছি। ছোট একটা মঠ, তেমন আকর্ষণীয় নয়। আমরা দু একটা ছবি তুলেই সরে পড়লাম। আজকের যাত্রায় আমরা 3টি ছোটোখাটো মসজিদ দেখেছি, একটি মঠ দেখেছি। এই স্থাপনাটি একটি বড় ধরনের স্থাপনা। এটা মুক্তাগাছা জমিদার বাড়ি বা মুক্তাগাছা রাজবাড়ি হিসাবে পরিচিত। ময়মনসিংহ শহর থেকে 16 কিলোমিটার দূরে এর অবস্থান, ময়মনসিংহ জামালপুর হাইওয়ের কাছেই। জনৈক শ্রীকৃষ্ণ আচার্য এই জমিদারির পত্তন ঘটান। তিনি সম্ভবত বগুড়া থেকে এসেছিলেন। শ্রীকৃষ্ণ আচার্যর 4 জন সন্তান ছিল: রাম রাম, হরে রাম, বিষ্ণু ও শিবরাম। আমরা ক্রমান্বয়ে জমিদার কমপ্লেক্সটির ভিতরে প্রবেশ করছি। হরেরাম আচার্যর ছেলে জগৎ কিশোর আচার্য এই রাজবাড়িটি 1760 থেকে 1770 এই সময়কালের মধ্যে নির্মাণ করেন। আমরা আছি প্রথম কোর্টইয়ার্ডে। এরকম বেশ কিছু কোর্টইয়ার্ড রয়েছে এই 100 একর বিস্তৃত জমিদার বাড়িটিতে। বাহ, এই অংশটা খুব সুন্দর। তো এটা দেখে তো খেয়াল করিনি আগে, এত সুন্দর জায়গাটা। বাহ, এটি অভ্যন্তরীণ অংশে অবস্থিত মন্দির এলাকা, যেখানে পারিবারিক পূজা অর্চনা করা হতো। অনিন্দ সুন্দর এই অলঙ্করণ শুধু দেখতেই মন চায়। বারবার দেখি, ঘুরে ঘুরে দেখি। কালের ব্যাপ্ত পরিসরে আমাদের ইতিহাস এবং ঐতিহ্য হারাবে না, এই শুভকামনা রইল। এটা আরেকটা জমিদার বাড়ির অভ্যন্তরীণ অংশ কয়েকটি কোর্টইয়ার্ডে বিভক্ত। একটির পর একটি কোর্টইয়ার্ড আছে। হাই খোদা, এটা কোনো কাজ হলো? ছি 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 ছি। আমাকে ছাড়াই এরা গ্রুপ ছবি তুলছিল। আমি আসাতে অল্পের জন্য পেয়ে গেছি। এটি একটি হাওয়াখানা। গ্রীষ্মের উত্তাপ থেকে বাঁচার জন্য শেষ জমিদার এটা বানিয়েছিলেন। মাঝখানে একটা ইয়া ছিল, ফ্লোর ছিল, এই বরাবর, এই বিম বরাবর একটা ফ্লোর ছিল।
সেটা ফ্লোরটা নাই কেন জানি এখানে। মুক্তাগাছার পূর্ব নাম ছিল বিনোদ বাড়ি। এটা দীর্ঘ সময়ের জমিদার রাম রাম যখন বিনোদ বাড়িতে আসেন তখন নানা রকম উপঢৌকন পান। এর মধ্যে মুক্তারাম কর্ণকারের প্রদত্ত একটি গাছা বা ফিল্ড শুজ সর্বাপেক্ষা মূল্যবান ছিল। রাম রাম খুশি হয়ে মুক্তারামের মুক্তা ও তার গাছা মিশিয়ে বিনোদ বাড়ির নাম দেন মুক্তাগাছা। মুক্তাগাছার জমিদার অত্যন্ত অত্যাচারী জমিদার ছিলেন। এই অন্ধকূপগুলি তারই যেন সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। ওয়াও, এটা ভেঙে চলে শেষ। মন্ডার দোকান। মুক্তাগাছা ভ্রমণ অপূর্ণ থাকে যদি না আপনি মুক্তাগাছার মন্ডা কেনেন। মিষ্টির দোকানটি রাজবাড়ির সামনেই অবস্থিত। আমিও কিছু ক্রয় করলাম, দলের অন্যান্যদেরকেও এই দোকানে দেখতে পেলাম। সামনে যাচ্ছে গাড়ি তো। নদীর পার, ব্রহ্মপুত্র, পুরাতন ব্রহ্মপুত্র, এর পাশে পার্ক, এখানে খাবার রেস্টুরেন্ট পাওয়া গেল একটা। ময়মনসিংহ শহরের উত্তরাংশ ছুঁয়ে প্রবাহিত হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র নদ। বহু বছর পর আবারও এর তীরে আসলাম। এই রেস্টুরেন্ট এখন বাজে বিকেল 4টা। ক্ষুধায় পেট চোচো করছে। এই পাশে বসার জায়গা। স্যার, আপনাকে ধন্যবাদ, খুব সুন্দর জায়গা। ভিতরে ঢুকেই মনটা ভালো হয়ে গেল, তাই সাজ্জাদ সাহেবকে ধন্যবাদ জানালাম। নদীর পার বলে সেভ দ্য হেরিটেজ এই গ্রুপের কর্ণধার। বাহ বাহ বাহ, জমজমাট জায়গা, ঢাকা স্টেডিয়ামের জায়গায়। মারো জোরে, মারো বলটা, মারো জোরে, বলো। আউট, আরে বাংলাদেশের সার্কিট হাউসগুলোর আর্কিটেকচার অনেকটা একই রকম, কলোনিয়াল ধাঁচের। নদীর পাড়টা বিকেলবেলা মানুষের জনসমাগমে জমে উঠেছে। ওমা, এখানে আন্দোলন হচ্ছে, ওখানে আন্দোলন হচ্ছে, মানববন্ধন করছে। ওই যে ওই আর পিলার চাই, রামি স্যার। আজকে আমাদের ট্যুরের সাথে রামি স্যার মতো চেহারা একটা মেয়ে আছে, দেখেন হালকা কিন্তু জানতেছে না। সারাদিন ভ্রমণের শেষে সবাই ক্লান্ত, সবাই যেন ঝিমিয়ে পড়েছে। এবং ওরা মান সম্মানের ভয়ে এগুলো ফ্ল্যাশ করে। তবে পেপারে ওয়াও, ভেরি বিউটিফুল। মা মা মা, এটা দেখেন। ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত আলেকজান্ডার ক্যাসেল ভবনটি 1879 সালে মুক্তাগাছার জমিদার মহারাজা সূর্যকান্ত আচার্য নির্মাণ করেন। 26 একর জমির উপর এই ভবনটি রাজা সপ্তম এডওয়ার্ডের স্ত্রী আলেকজান্দ্রার নামে উৎসর্গ করা হয়েছে। অন্য ভাষ্যমতে এই নামকরণ ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারের নামে করা হয়েছে। ভবনটিতে লোহা ও কাঠের ব্যবহার করা হয়েছে, এ কারণে এটি লোহার কুঠি নামেও পরিচিত। ভবনের স্থানটি অত্যন্ত এক সময় এতে একটি লাইব্রেরি ছিল, বর্তমানে পরিত্যক্ত।
মহারাজা সূর্যকান্ত আচার্য কর্তৃক এই ভবনটি নির্মিত হয়েছে। এটির নাম শশী লজ। জুলাই যোদ্ধারা ফোয়ারার মাঝখানে যে নারী মূর্তিটি ছিল সেটা মৌলবাদীরা জুলাই আন্দোলনের সময় ভেঙে ফেলেছে। ও ওটা ভিতরে খোলা। শশী লজ প্রাঙ্গণে আমি আগেও এসেছি, তবে এর অভ্যন্তরের অংশ কখনো ঢুকিনি। এখন চমৎকার একটি মিউজিয়াম রয়েছে এর ভিতরে। তৎকালীন আসবাবপত্র ও তৈজসপত্র এখানে প্রদর্শিত হচ্ছে। সামনের অংশ থেকে পিছনের লনটি অধিক মোহনীয়, মনে হয় যেন একটি রাজকীয় আবর্তের মাঝে আছি। অংশ পিছনের লনটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সবুজ এবং পরিচর্যার ছাপ রয়েছে। এই পুকুর ঘাটের কথা মনে হলেই অয়ময় নাটকের কথা মনে হয়। সম্ভবত এরকম কোনো দৃশ্য আছে। ইনশাল্লাহ আবারও দেখা হবে, ততদিন ভালো থাকবেন এই শুভকামনা করি।